ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ভাইকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব মনে করেন যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, তাকে কোরআন ও হাদিসের দলিল দেওয়ার পরও তার মতের উপর স্থির রয়েছেন, এমন অবস্থায় ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? মানুষের মধ্যে ভুল থাকতে পারে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আকীদা সম্পর্কে। তো অন্য মুসলমানদের দায়িত্ব হলো তার ভুলটা সংশোধন করে দেওয়া। এতে যদি সে সেটা গ্রহণ করে এটা তো খুবই ভালো, আর যদি গ্রহণ না করে তো যে সংশোধন করে দিল বা পৌঁছে দিল মেসেজটা, সে তার দায়িত্ব পালন করলো। বাকি তার সাথে সম্পর্ক থাকাটা যদি এরকম হয় যে মানে এই কারণে আপনাকে কুফরিতে পড়ে যেতে হবে তার সাথে সম্পর্ক রাখতে গেলে, তাহলে তখন তার সাথে সম্পর্ক রাখা ঠিক হবে না। আর যদি এরকম হয় যে না তার ভাবে সে চলছে, আমার ভাবে আমি চলছি, সে আমারটা মানে নেই, সেটা তার ব্যাপার, কিন্তু তার কারণে বা তার সাথে চলতে গিয়ে, তার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমার কোনো কুফরিতে বা বেদাতে বা শিরকে জড়াতে হবে না। তো এখন উনি নামাজ পড়ান, আপনি তার পিছনে নামাজ পড়তে পারেন, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে কেবলাকে কেবলা মনে করবে তার পিছনে নামাজ শুদ্ধ হবে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা। তো সেই হিসাবে নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু আপনি তাকে হয়তো আপনার কাছ থেকে হয়তো সে আর বুঝতে চাবে না, বা আপনার কাছ থেকে হয়তো সে আর মানে এই বিষয়ে কথা শুনতে চাইবে না। আপনি অন্য কোনো ব্যক্তি যে হয়তো আপনার চেয়ে আরো মানে জ্ঞান রাখে, আলেম ওলামা আরো বড় মাপের, তাদেরকে দিয়ে তাকে বুঝাতে পারেন, অথবা তাদের বই পুস্তক তাকে দিতে পারেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সঠিক জ্ঞান দান করেন। কিন্তু এই কারণে তার পিছনে নামাজ ছেড়ে দেওয়া এটা ঠিক হবে না। নামাজ পড়া যাবে, নামাজ পড়তে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।